সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি দুর্গা পূজার আগেই বানিয়েছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমরা বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো দুর্গা পূজা। তো দুর্গা পূজার থিম যেটা আমরা সবথেকে বেশি মনে করি সেটা হলো শিউলি ফুল। তো আজকে আমি যে জুয়েলারিটা বানাবো সেটা হলো শিউলি ফুল দিয়েই আমি বানাবো। তো তার জন্য আমি কানেরটা আগে রেডি করেছি, তারপরে আমি যে লকেটটা বানাচ্ছি সেটা আমি পরে করেছি। তো ক্লে দিয়েই আমি পুরো জুয়েলারিটা করেছি। আর শিউলি ফুলগুলো আমি কিভাবে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আর জুয়েলারি সম্পর্কে বেশি কথা বলবো না। আমি এই জুয়েলারিটা বানাচ্ছি, এই জুয়েলারিটা আমি একটা দিদির পেজে দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল, তার জন্যই আমি এই জুয়েলারিটাকে রেডি করেছি একটু নিজের মতন করে। তো দেখো, তোমাদের যদি জুয়েলারিটা খুব ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অর্ডার করতে পারো আমার কাছ থেকে। তোমরা যদি আমার বানানো জুয়েলারি অর্ডার করতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশানে আমার অর্ডার নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা ফোন করতে পারো, নাহলে মেসেজ করতে পারো, তারপরে তোমরা অর্ডার করতে পারবে। তো তোমাদের এই জুয়েলারিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের দুর্গাপূজা কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমরা দুর্গাপূজায় এত এনজয় করেছি যে আমাদের সবারই মোটামুটি ঠান্ডা লেগে গিয়েছে। তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমরা কতটা এনজয় করেছি। জুয়েলারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু ভার্নিশ তোমরা অবশ্যই ইউজ করবে। আর দুর্গা মায়ের ফেসে কিছু কম লাগছিল, সেটা আমি টুকটাক ফেব্রিক কালার দিয়ে সেটাকে ভরে দিয়েছি। তারপরে এখানে আমি নিচে কড়ি ইউজ করেছি। তো কড়িগুলো দেওয়ার পরে আমি হালকা ক্লে মিক্স করে সেটা আমি সেফভাবে লাগিয়ে দিয়েছি। এখানে টার্সেল লাগানোর পরে আমি এখানে কিছু কালারফুল বল ইউজ করেছি, সেগুলো লাগিয়ে দিচ্ছি। তারপরে পুরোপুরি আমার মালাটা রেডি। তো এটা আমি লং পিস হিসাবে ইউজ করেছি, কারণ চোকার আমি অনেক রেডি করেছি। তো আমি ভাবলাম যে দুর্গাপূজাতে একটু লম্বা কোনো কিছু থিমের মালা পরি, তো সেটাই আমি রেডি করেছি। আর এই মালাটা সম্পূর্ণ আমি আমার নিজের জন্য বানিয়েছি। তোমরা দেখো আর কেমন মানিয়েছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।